বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হলফনামায় তথ্য গোপন ফেঁসে যাচ্ছে হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা 2008 সালে নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণীতে সম্পদের হিসাবে গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এতে শেখ হাসিনা ফেঁসে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। জানাবো, ভয়াবহ ভূমিকম্পে কাঁপল তুরস্ক ইসরায়েল, বড় সুনামির আশঙ্কা। এবার ইসরায়েলে ব্যাপক গজব পড়েছে। আল্লাহর গজবে ইসরায়েলে ব্যাপক ভূমিকম্প শুরু হয়েছে। এতে সেখানে সুনামিরও আশঙ্কা দেখা দিয়েছে। জানাবো, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এই ঘটনায় দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং সাইরেন বাজানো হয়েছে। এর আগে সকালে ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে ইসরায়েল বাহিনী মূলত গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এতে নেতানিয়াহু সহ ইহুদিরা পালাতে শুরু করেছে। এরপর জানাবো, বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা সদস্য নিহত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনা সদস্য নিহত হয়েছে। আজ জম্মু কাশ্মীরের কিশতওয়ারে অভিযান চালাতে গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের সেনাবাহিনীর সদস্য মারা যায়। হিন্দুত্ববাদী সেনাদের নরকে পাঠাচ্ছে মাওবাদীরা। এবারে জানাবো, বাংলাদেশের 2 চিকেন নেকে আক্রমণের হুমকি আসামের মুখ্যমন্ত্রীর। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতের একটি চিকেন নেক্স থাকলেও বাংলাদেশের আছে 2টি চিকেন নেক্স। তিনি হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশ যদি ভারতের চিকেন নেকে আক্রমণ করে তাহলে ভারতও বাংলাদেশের 2 চিকেন নেকে আক্রমণ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, আজ সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের প্রতি করা বার্তা দেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এই ঘটনায় দেশটিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং সাইরেন বাজানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার 22 মে সকালে ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে ইসরায়েল বাহিনী মূলত গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত 38 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা দিন দিন আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার প্রতিদিন এত মানুষের মৃত্যু হলেও যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার রাতে জানান, তারা হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। তারা গাজা পুরো দখল করবেন, তবে হামাসের হাতে যে সব জিম্মি এখনো আছে তাদের মুক্ত করতে অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে বলে জানান তিনি আরো বলেছেন, দখলদার ইসরায়েলি বাহিনী কখনোই ফিলিস্তিনের হামাসকে ছাড়বে না। তারা হামাসকে নির্মূল করে তারপর পুরো গাজা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু সরকার, আর তার নির্দেশেই এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইহুদিবাদীরা। বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির এক সেনা নিহত হয়েছে। আজ 22 মে ভোরে জম্মু কাশ্মীরে কিশতওয়ারে অভিযান চালাতে গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে সেনা সদস্যরা। এ সময় হতাহতের এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখ পোস্টে ভারতীয় সেনাবাহিনী হোয়াইট নাট কর্পস জানিয়েছে, বন্দুকযুদ্ধে জখম হওয়া সৈনিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এতে আরও বলা হয়েছে যে ভয়াবহ বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে
জানিয়েছে, আমাদের একজন গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া সত্ত্বেও তিনি মারা গেছেন। অভিযান চলমান রয়েছে। এর আগে সকাল 8:59 করা এক পোস্টে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে পুলিশের সাথে যৌথভাবে পরিচালিত অপারেশন ত্রাসি শুরু হয়েছে। তিস্কোয়ারের সাতরুতে বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে এই অভিযান বলে জানায় কর্তৃপক্ষ। ওই এলাকায় 4 সন্ত্রাসী আটকে পড়েছে বলে জানা গেছে। দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানে 6 জনকে হত্যার এক সপ্তাহ পর কিশতোয়ারে এই ইনকাউন্টারের ঘটনা ঘটল। এর আগে গত 13 মে শোপিয়ানের কিলার এলাকা এবং 15 মে পুলমার ত্রাণের নাদাল এলাকায় পৃথক 2 সংঘর্ষের ঘটনা। এ পর্যন্ত 22 এপ্রিলে পেহেলগামে হামলার পর এই অঞ্চলে অভিযান জোরদার করেছে ভারতীয় সেনাবাহিনী। বড় সুনামির আশঙ্কা, ভয়াবহ ভূমিকম্পে কাঁপল তুরস্ক, ইসরায়েল। গ্রিসে 6.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে আঘাত হেনেছে, যার তীব্র কম্পন অনুভূত হয়েছে তুরস্ক, ইসরায়েল জুড়েও। যদিও ইউএসজিএস জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.2। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, এই ভূমিকম্পের পর পর্যটকদের কাছে জনপ্রিয় দ্বীপপুঞ্জ ক্রিট এবং সান্তোরিনিতে বড় সুনামি আঘাত হানতে পারে বলেও আশঙ্কা বাড়ছে। ব্রিটিশ আরেক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার 22 মে স্থানীয় সময় সকাল 8:49 5.49 জিএমটি গ্রিক দ্বীপ ক্রিটের উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র এরই মধ্যে হলফনামায় তথ্য গোপন ফেঁসে যাচ্ছে হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা 2008 সালে নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণীও তার আয়কর বিবরণীতে সম্পদের হিসাবে গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এতে শেখ হাসিনা ফেঁসে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি বলেন, এখানে দুটি বিষয়। একটি, নির্বাচন কমিশনের কাছে চলে গেছে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়ে। আরেকটা হচ্ছে হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী এবং তার আয়কর বিবরণী সম্পদের হিসাব করে আমাদের অনুসন্ধানের পাওয়া তথ্য অনুসারে দুদক পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেবে। সেটা খানিকটা সময় সাপেক্ষ বিষয়। বিষয়টি জানানোর জন্য ব্যবস্থা নিতে ইসিতে দুদক চিঠি দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে শেখ হাসিনার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটিও অনুসন্ধান শুরু করে দুদক। শেখ হাসিনা নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের দাখিল করা হলফনামায় সম্পদের ঘোষণার সত্যতা তথ্য দেন। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে দুদক। ওই চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণী দাখিল করেন। ওই সম্পদ বিবরণী যাচাইকালে 2008 সালের 19 নভেম্বর নির্বাচন কমিশন তার দাখিল করা হলফনামা পর্যালোচনা করে। এরপরই শেখ হাসিনার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।